আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকে আমি চলেন আপনাদের সাথে ২০২৫ সালের লাস্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। এই ব্লগটা আমি শেয়ার করতে একদম ভুলেই গিয়েছি। পরে এখন আজকে যখন ভিডিওটা এডিট করতে বসতেছিলাম নতুন একটা, তো তখন দেখি যে এই ভিডিওটা চোখের সামনে আসছে। যাই হোক, ভয়েস ওভার দেওয়ার কারণে তেমন একটা এখন ভিডিও এডিট করতে গেলে তখন মনে আসে আর কি যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলেন আজকে ২০২৫ সালে ডিসেম্বর মাসের লাস্টে দিয়ে একদম ২৬, ২৭ বা ২৮ তারিখ এরকম হবে ওই দিনের ব্লগটা শেয়ার করি। আমার একটা কাজিন জাপান থেকে আসছিল, রাই আপু আর কি। তো ও আসার সময় আমাদের জন্য চকলেট নিয়ে আসছে, সেইগুলোই আপনাদের সাথে ব্লগের শুরুতেই শেয়ার করতেছি। তো ওগুলো আপনারা দেখতে থাকুন, সাথে আমি আপনাদের সাথে কথা বলি। তো ও আমাদের বাসায় আসছে, হঠাৎ করেই সারপ্রাইজ দিয়েছে আর কি। ও আসছিল, ওর সকালবেলা আসছিল। তো যাই হোক, এরপরে আম্মু ওর জন্য রাত্রেবেলা রান্না করতেছিল। এখানে ছিল হাঁস রান্না করতেছিল, মানে আমরা হাঁস পার্টি করব। সাথে মেজো ফুফাও এসেছিল, বাকি কাজিনরা আসেনি, ওদেরকে বলেছিলাম আসার জন্য। যেহেতু হঠাৎ করে, তো আমরাও হঠাৎ করে সব কিছু আয়োজন করেছি। আপু একদম বাজার থেকে তাজা হাঁস আর কি একদম নিয়ে আসছে। তো যাই হোক, এরপর আম্মু একদম কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন রান্না করতেছিল। তো বাকি কিছু অংশ আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতেছি। সব কিছু তো আর ভিডিওতে শেয়ার করা সম্ভব না। তো এই ভিডিও ক্লিপগুলো স্নিগ্ধা করেছে। যাই হোক, এখানে আম্মুকে একটু হেল্প করতেছিলাম। বাকি কাজিনগুলোকে বিকেল থেকে একদম বিকেল না, দুপুর থেকে বলতেছিলাম যে আমরা এভাবে হাঁস পার্টি করবো আসার জন্য, কিন্তু ওরা আসেনি। তো যাই হোক, চলেন আপনাদের সাথে শেয়ার করে আম্মু কী রান্না করেছে আজকে রাহি আফুর জন্য। এখানে রান্না করেছে পোলাও, মানে সাদা পোলাও ছিল, সাথে হাঁসের মাংস ছিল। ওকে জিজ্ঞেস করেছে খিচুড়ি খাবে কিনা পোলাও, তো ও বলেছে যে পোলাও খাবে। তো ওই জন্য পোলাও রান্না করা হয়েছে, সাথে হাঁসের মাংস ছিল, সাথে ছিল বেগুন ভাজি, বেগুন ভর্তা। তারপরে ছিল মেজো ফুফা যেহেতু ছিল, ওনার জন্য, উনি মাছ পছন্দ করে, তো ওনার জন্য একটা মাছের আইটেম রেখেছিল আর কি। সাথে সালাদ ছিল আর ফুলকপির একটা তরকারি ছিল। এই যে দেখতেই পারতেছেন, আজকের এই ভিডিওটা আমি একদম বছরের লাস্টে 2 দিনের ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করতেছি। জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। কোনো কিছু ভুল ত্রুটি করে থাকলে অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আগেই বলে রাখছি। তো দিনের পরের দিন আম্মু এখানে পিঠা বানাচ্ছিল। তো এই পিঠাগুলো বানাচ্ছিল, আর আমি একটু ভিডিও করে আপনাদের জন্য নিয়েছি আর কি। এই পিঠাগুলোকে আপনারা কে কী নামে চিনেন? আমাদের এদিকে, মানে নোয়াখালীর এদিকে আর ফেনীর এদিকে এগুলোকে মেরা পিঠা, ছাইয়া পিঠা বলে থাকে। আবার অনেক জেলায় অনেক নাম থাকে, এক একটা জেলায় এক এক ধরনের সব কিছুর নামই থাকে আলাদা আলাদা। তো আপনারা কে কী নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আম্মু এদিকে সবগুলো বানিয়ে নিচ্ছিল আর কি। তো এরপরে বানিয়ে নিয়েছে, অল্পই বানিয়ে নিয়েছে বাসায় খাওয়ার জন্য। বাসায় সবাই পছন্দ করে না, শুধুমাত্র আমি আর আব্বু এই পিঠাগুলো খাই আর কি। তো আমাদের 2 জনের জন্যই বানিয়েছে, আর আম্মু মাঝে মধ্যে খায়, এতটুকুই। ওগুলোকে ভাপে দিয়ে রেখে দিয়েছে, আর এখানে স্নিগ্ধাকে ওর ফ্রেন্ড একটা গিফট চকলেট দিয়েছিল। তো ভাবলাম আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। ওর আজকের এই ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অনেক দিন পর ভিডিও এডিট করলে আমি একটু কনফিউজড হয়ে যাই যে কী ভিডিও দিব, কিভাবে ভয়েস ওভার দিব। আর এখন যেহেতু শীতকাল, ফ্যান অফ থাকে, তো আশেপাশে সাউন্ড থাকতে পারে ভিডিওতে, আপনারা একটু ইগনোর করবেন প্লিজ। আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে দিয়ে আমাদের বাসায় গ্যাস ছিল না, মানে আমাদের বাসায় না, পুরো ফেনীতে 30 ঘন্টার মতো গ্যাস ছিল না অনেক জায়গায়। তো আমাদেরও ছিল না, তো আমরা বাইরে খাওয়া দাওয়া করতে গিয়েছি, তো আপনাদের সাথে একটু গিয়েছিলাম। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নেব। সাথে বোরহানি আর বাদামের শরবত ছিল, ওইটা আর ভিডিও করা হয়নি। হজবরল ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।